নারিকেল সুপারি আর ধানে ভরপুর আমাদের সবার প্রিয় লক্ষ্মীপুর। দর্শক, লক্ষ্মীপুরের সুপারি কিন্তু একটি ঐতিহ্যবাহী ফলন। আপনারা জানেন লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজারে সুপারির বিরাট বড় হাট বসে থাকে প্রতি শুক্রবার এবং সোমবারে, এবং দালাল বাজারের আশপাশ অর্থাৎ লক্ষ্মীপুর শহর, রায়পুর, বাসাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন বাজার থেকে বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই জায়গাতে ক্রেতা এবং বিক্রেতারা আসেন সুপারি ক্রয় বিক্রয় করার জন্য। আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক, লক্ষ্মীপুরে কিন্তু এবার প্রায় 9,000 হেক্টর জমিনে প্রায় 43,000 টন সুপারি উৎপাদন হয়। ক্রেতা এবং বিক্রেতাদের সাথে আমরা আরও বিস্তারিত কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে ক্রেতা এবং বিক্রেতাদের মতামত। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। লক্ষ্মীপুরে গত কয়েক বছরের তুলনায় এবার সুপারির বাম্পার ফলন হয়েছে। আধুনিক পদ্ধতি অবলম্বন ও অনুকূল আবহাওয়া থাকায় এবার সুপারির বাম্পার ফলন হয় বেজায় খুশি চাষিরা। তবে এবছর বাজার দর কিছুটা কম থাকায় হতাশা প্রকাশ করেছেন তারা। এজন্য ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দুষলেন চাষিরা। এখানকার উৎপাদিত সুপারির গুণগত মান ভালো থাকায় জেলাবাসীদের চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। এতে সুপারি চাষিদের পাশাপাশি লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা। এবার উৎপাদিত সুপারি থেকে 700 কোটি টাকারও বেশি আয় হবে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। খোঁজ নিয়ে জানা যায় চলতি বছর জেলায় 7,245 হেক্টর জমিতে সুপারির আবাদ হয়েছে। সুপারি উৎপাদনের লক্ষ্যমাত্রা 40,000 মেট্রিক টন ধরা হলেও উৎপাদন হয়েছে প্রায় 43,000 মেট্রিক টন। লক্ষ্মীপুরে সুপারির সবচেয়ে বড় বেচাকেনার বাজার হিসেবে সদর উপজেলার দালাল বাজার বিখ্যাত। সপ্তাহে 2 দিন এ বাজারে লাখ লাখ টাকার সুপারি কেনা বেচা হয়। এছাড়াও সরাইপুর উপজেলার হায়দারগঞ্জ বাজার, লক্ষ্মীপুর বাজার, রাখালিয়া বাজার, মান্দারি বাজার, কমলনগর উপজেলার হাজিরহাট বাজার সহ জেলার ছোট বড় প্রায় সবকটি বাজারে এখন সুপারি কেনাবেচায় ব্যস্ত সময় পার করছেন সুপারি চাষি ও ব্যবসায়ীরা। তবে গত বছরের তুলনায় বাজার দর কিছুটা কম থাকায় হতাশা ব্যক্ত করেন চাষিরা। তারা বলেন, গেল বছর যেখানে প্রতি পণ 80 পিস সুপারি বিক্রি হতো 180 থেকে 200 টাকায়, এবার সে সুপারি বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকায়। এজন্য ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দুষলেন তারা। সামনের দিনগুলোতে বাজার আরও বাড়বে বলে আশাবাদী চাষিরা। বেশি হওয়াতে বাজারটা একটু কম দর, 125, 30, 40, আবার 100 আছে 100 আছে। তো প্রচুর ফলন হয়েছে ইনশাআল্লাহ। এবার সুপারির উৎপাদন অনেক ভালো, আর দাম একটু গত বছরের থেকে কম, সুপারি বেশি হওয়ার কারণে কৃষক ন্যায্যমূল্য কম পাইতেছে। লক্ষ্মীপুর নোয়াখালী নারকেল সুপারির জন্য বিখ্যাত। তো প্রচুর পরিমাণে নারকেল সুপারি হয়। এই অত্র এলাকার মানুষ নারকেল সুপারির উপরে বিশেষ করে নির্ভরশীল, সেই হিসাবে তারা কৃষকেরা দাম পাচ্ছে না। আমরা কৃষি অধিদপ্তর বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছে আমরা চাই লক্ষ্মীপুর জেলার জন্য কিছু আরও উদ্বৃত্ত করার জন্য কি এই সুপারি এবং নারকেল আরও বেশি উৎপাদনের জন্য কিছু সহায়তা চাচ্ছি। লক্ষ্মীপুরবাসী যেন আরও উপকৃত হয়। চলে এবার উৎপাদন বেশি, 110 টাকা, 120 টাকা, নিচে 100 টাকা, উপরে 130 টাকা, 40 টাকা, এর পিছিয়ে নাই। হচ্ছে পুরো বাংলাদেশে সবচেয়ে বড় সুপারির রাজধানী বলা হয় যাকে, আর এটার মধ্যে সবচেয়ে বড় একটা বাজার হচ্ছে আমাদের এই দালাল বাজার। দালাল বাজারে প্রতি শুক্রবার এবং সোমবারে অসংখ্য সুপারি উঠে এবং বেচা কিনা হয়। অনেক ব্যবসায়ী আসেন, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন এবং বিভিন্ন জেলা থেকে এসে এখান থেকে সুপারি কিনে নিয়ে যায় মানুষ। তবে ব্যবসায়ীরা বলেছেন, সুপারির উৎপাদন বেশি হওয়ায় এবছর বাজার দর গেল বছরের তুলনায় কিছুটা কম। এখানকার উৎপাদিত সুপারি মানের দিক থেকে ভালো ও সুস্বাদু হওয়ায় এর বেশ চাহিদা রয়েছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায়। আমাদের দালাল বাজার বৃহত্তর লক্ষ্মীপুরে সুপারি বড় হাট। এই হাটে ধরেন প্রায় 500 হতে 1000 কাউন্ট বা 2000 কাউন্ট সুপারি উঠে। দাম মোটামুটি ইনশাল্লাহ ভালো, 120 টাকা থেকে উপরে 150 টাকা। আর এবার আমদামিও মোটামুটি ভালো, বেচা বিক্রিটাও ভালো ইনশাল্লাহ। প্রত্যেক বছরের তুলনায় সুপারি এবার একটু বেশি, আর ওই দাম ধরেন 1800-1900 টাকা রেট চলতেছে। না, প্রত্যেক বছর তুলনায় দাম কম, সাইজ মাল বেশি দিচ্ছে, সাইজ একটু ছোট হয়ে যাবে। এবারকার সুপারির পরিমাণ ফল ভালো হওয়ার কারণে বাজার একটু কম আর কি। এবার ফলনের বেশি হয়েছে, প্রচুর। সুপারির উৎপাদন বেশি, দাম আগামী বছরকার থেকে কম আছে।
এদিকে সুপারিকে সম্ভাবনাময় ফসল উল্লেখ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জহির আহমেদ বলেন, সুপারির জাত উন্নয়নে গবেষণায় কেন্দ্র স্থাপনের পাশাপাশি চাষিদের মাঝে উন্নত জাতের চারা বিতরণ করা গেলে সুপারির উৎপাদন আরও বাড়বে। চলতি মৌসুমে ফলন ভালো হওয়ায় সুপারি থেকে 700 কোটি টাকারও বেশি আয়ের আশা করছেন তারা। জানা যায়, লক্ষ্মীপুরে অর্থকারী ফসলের মধ্যে অন্যতম হচ্ছে সুপারি। বাড়ির আঙিনায় ও পতিত জমিতে সুপারি চাষাবাদ করে লাভবান হচ্ছেন এখানকার চাষিরা। অনুকূল আবহাওয়া ও সময় মতো বৃষ্টিপাতের ফলে গত কয়েক বছরের তুলনায় এবার সুপারির ভালো ফলন হয়েছে। এতে বেজায় খুশি চাষিরা। লক্ষ্মীপুর জেলা সুপারির জন্য বিখ্যাত। লক্ষ্মীপুর জেলা এবার আমাদের সুপারির আবাদ ৭,২৪৫ হেক্টর। আমরা আশা করতেছি যে এবছর প্রায় ৪৩,০০০ মেট্রিক টন আমাদের উৎপাদন হবে। তো কৃষি বিভাগের আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন সার প্রয়োগ বা বিভিন্ন ব্যাপারে পরামর্শ দিয়ে যাচ্ছেন। গতবার বন্যার কারণে সেচ সুবিধা এবং পলি জমার কারণে এবছর উৎপাদন বেড়ে গেছে। তো আমরা আশা করতেছি ৭০০ কোটি টাকার সুপারি উৎপাদন হবে। তো আমরা সুপারির যে জাতগুলো এখানে আছে, স্থানীয় জাতগুলো ব্যবহৃত হচ্ছে। তারপরেও আমরা আমাদের গবেষণায় যাতে আরও উন্নত জাত এখানে তারা রিসার্চ করে ভালো জাত দেয়, এই ব্যাপারে আমরা বিভিন্ন কৃষি গবেষণাকে আমরা বলবো আর কি ভবিষ্যতে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, দালাল বাজারে যে সুপারি ক্রয় বিক্রয় হয়, এই সুপারি কিন্তু এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় রপ্তানি হয়ে থাকে। যেমন ঢাকা, রাজশাহী, রংপুর, দিনাজপুর থেকে শুরু করে বরিশাল, ভোলা থেকে শুরু করে দেশের নানান জায়গায়। এই ছিল দালাল বাজার থেকে সর্বশেষ খবর। রাজন হোসেন রিমন, লক্ষ্মীপুর প্রতিদিন।